একটা গল্প বলি, এটা কোনো ঘটনা নয়। এক মেয়ের নতুন বিয়ে হয়েছে, তো সে শ্বশুর বাড়ি যাওয়ার পরে বাপের বাড়ির প্রশংসা করে। কীরকম প্রশংসা? যা আছে তা তো বলেই, যা নাই তাও বলে। বাপের এই আছে সেই আছে, আত্মীয় স্বজনের এই আছে সেই আছে, নানাবিধ এত বেশি প্রশংসা করে বাপের বাড়ির সবসময়। এই প্রশংসা শুনতে শুনতে শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে স্বামী, শ্বশুর, শাশুড়ি, এরা পুরাই বিরক্ত। শেষমেশ তার স্বামী রাগান্বিত হয়ে রাগে তার বউকে কী করলো, বাপের বাড়ি রেখে আসলো, যে কিনা সংসারই করবো না। কিন্তু ভদ্রলোক, ভদ্র স্বামী কিছু বলে নাই, রাগারাগি দেখায় নাই, বাপের বাড়ি রেখে আসা পড়ছে। তো হঠাৎ কয়েক মাস পরে এই বউ তার স্বামীকে ফোন দিয়ে বলতেছে যে তুমি কয়েকদিনের মধ্যে 4-5 মণ আম এবং কয়েক হাজার লিচু নিয়ে আমার বাড়িতে আসবা, এটা আমার বিশেষ অনুরোধ। এখন বেচারা স্বামী চিন্তা পড়ে গেল, আমি রাগ করে তারা বাপের বাড়ি রেখে আসলাম, ওর কোনো খোঁজ খবরও নেই না, ও ফোন করে আমার সাথে রাগারাগি না করে আমারে অনুরোধ করলো, তো আবার এতগুলো নিচে নিতে বললো, ঘটনাটা কি? এরপর স্বামী চিন্তা করলো, আচ্ছা অনেকদিন ধরে যেহেতু বউরে দেখি না, যাই ঘটনাটা আগে বুঝি। এখন 5 মণ আম, 3000 লিচু নিয়ে এই বেচারা স্বামী শ্বশুর বাড়িতে গেল। যাওয়ার পরে সে যেটা বুঝতে পারলো যে তার বউ বাপের বাড়িতে স্বামীর বাড়ির অতিরিক্ত প্রশংসা করছে। কীরকম অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে বলছে যে কয়েক একর জায়গার মধ্যে শুধু আমের বাগান, 10-12 একর জায়গার মধ্যে লিচুর বাগান। এত প্রশংসা শুনতে শুনতে এখন বাপের বাড়ির লোকজনে বলতেছে, তাহলে তোর জামাইরে বেশি পরিমাণে আম এবং লিচু লইয়া আমাদের বাড়িতে আইতো। এই হচ্ছে ঘটনা। মোরাল অফ দ্য স্টোরি এটা কি? যে কখনোই অতিরিক্ত প্রশংসা করা ঠিক না। অতিরিক্ত প্রশংসা করাও যেমন ঠিক না, ঠিক এরকম অযথায় কারোর নামে বদনাম করাও ঠিক না। ভালো থাকবেন সবাই।